বাড়ল এনুমারেশন ফর্ম জমার সময়সীমা। তবে এসআইআর খসড়া তালিকা প্রকাশেও বাংলায় তাড়াহুড়ো নির্বাচন কমিশনের। শুধু বাংলার ক্ষেত্রে তালিকা প্রকাশের দিনক্ষণ অপরিবর্তিত। রাজ্যে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমার শেষের দিনে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সিইও দফতরে 25টি নোডাল এজেন্সির সঙ্গে বৈঠকে বসেন সিইও মনোজ আগরওয়াল। বৈঠকে ডাক পড়লেও দেখা যায়নি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। বাংলায় মোট ভোটারের 50% নাম প্রোজেনি ম্যাপিংয়ে। বিস্ময়কর মনে করছে নির্বাচন কমিশন। নজরে বুথভিত্তিক এএসডি তালিকা, ভোটার তালিকাকে 100% নির্ভুল করতে আরও তৎপর নির্বাচন কমিশন। নতুন বুথ চিহ্নিত করতে ব্যর্থ জেলা, কোনো জেলার প্রস্তাব না পাওয়ায় অসন্তুষ্ট কমিশন। 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট ও ব্যাখ্যা তলব। এসআইআর বিতর্কে নির্বাচন কমিশন ও বিজেপির আতাতের অভিযোগ তুলে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে লোক পাঠিয়ে 1.5 কোটি নাম কাটার ছক। কৃষ্ণনগরের জনসভা থেকে গুরুতর অভিযোগ রাজ্যের প্রশাসনিক প্রধানের। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। বাংলার ভোটার হওয়ার আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার দত্তক সন্তান হতে চাই, এসআইআর আবহে বার্তা রাজ্যপাল বোসের। ভোটের আগে রাজ্যের সড়ক পরিকাঠামোয় জোর। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা মুখ্যমন্ত্রীর। কৃষ্ণনগর থেকে শিলান্যাস, খরচ 21,987 কোটি টাকা, যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। আরজিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ কার্যকরের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 2 সপ্তাহ। শীতকালীন অধিবেশনের মাঝেই লোকসভায় তীব্র উত্তেজনা। অধিবেশনের শাসক ও বিরোধী তর্ক বিতর্কের মাঝে এক নতুন মোড় নিল। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের অভিযোগ, এক তৃণমূল সাংসদ নাকি নিয়ম ভেঙে লোকসভা ভবনের ভিতরই সিগারেট টানছেন। সরাসরি স্পিকার ওম বিড়লাকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানান। অনুরাগ ঠাকুরের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। देश भर में सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? टीएमसी के सांसद पी रहे हैं सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। যাত্রী ভোগান্তির ক্ষতিপূরণ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করলো ইন্ডিগো। নির্দিষ্ট কিছু যাত্রীদের জন্য 10,000 টাকার ক্ষতিপূরণ হিসেবে ট্রাভেল ভাউচার ঘোষণা সংস্থার। রাজ্য জুড়ে ঝোড়ো ব্যাটিং শীতের। উত্তরে 4, দক্ষিণবঙ্গে পারদ নামলো 11 ডিগ্রিতে। সকাল থেকে কুয়াশায় মোড়া পথঘাট। আগামী 7 দিন একই রকম থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস।